আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের জীবন আরও কঠিন করে তুলছে ইরানের বন্ধুরা। অবশেষে দ্বিতীয় পাইলট উদ্ধার, সবশেষ পরিস্থিতি জানালেন ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার মাঝে ট্রাম্পের গালাগালি, ইরান জবাব দিচ্ছে হামলায়। যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নামের দরজা খুলে দিবে ইরান। ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নামানোর হুমকি ট্রাম্পের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের যে সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে তা মূলত আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। বিশেষ করে ফরাসি এবং জাপানি জাহাজের পক্ষ থেকে ইরানের দেওয়া শর্ত মেনে নিয়ে চীনা মুদ্রায় টোল পরিশোধের ঘটনাটি কোনো সাধারণ ব্যবসায়িক লেনদেন নয়, বরং এটি বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্যের ওপর এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। ইরান দীর্ঘদিন ধরে এই জলপথের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে এবং এবার তারা সফলভাবে জাপানি ও ফরাসি শিপিং কোম্পানিগুলোকে তাদের মুদ্রানীতি মানতে বাধ্য করেছে। ফরাসি ও জাপানি জাহাজগুলোর এই সিদ্ধান্ত মূলত নিরাপত্তার খাতিরে এবং বাণিজ্যিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ রুটটি এড়িয়ে চলতে চায় না। অন্যদিকে চীন এই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে তাদের মুদ্রা ইয়ানের অবস্থান আরও শক্ত করছে। এই পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে পশ্চিমা দেশগুলো, যারা সচরাচর মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে, তারা এখন ইরানের মতো দেশের চাপে পড়ে বিকল্প পথে হাঁটতে শুরু করেছে। এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি নতুন ট্রেন্ড তৈরি করতে পারে, যেখানে ডলারের বদলে আঞ্চলিক মুদ্রার ব্যবহার বাড়বে। দর্শক, আপনারা কি মনে করেন, এই ঘটনাটি কি ভবিষ্যতে ডলারের মানকে আরও কমিয়ে দেবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের এই বিশেষ বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন ভূ-রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ঘটনার পর আন্তর্জাতিক তেল বাজারেও এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, কারণ পেমেন্ট সিস্টেমের এই পরিবর্তন অন্যান্য দেশকেও উৎসাহিত করতে পারে। ইরান এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে এক শক্তিশালী বার্তা দিয়েছে যে তারা কেবল সামরিকভাবে নয়, বরং অর্থনৈতিক কৌশলেও বেশ এগিয়ে যাচ্ছে এবং এই বড় জয় তাদের আঞ্চলিক প্রভাবকে আরও সুসংহত করবে। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ ঘটনায় আমরা নজর দিচ্ছি, যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর নিখোঁজ থাকার সেই দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার খবর পাওয়া গেছে এবং এই বিষয়ে খোদ ডোনাল্ড ট্রাম্প সবশেষ পরিস্থিতি পরিষ্কার করেছেন। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক একটি সামরিক অভিযানের সময় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল এবং তারপর থেকেই 2 পাইলটের ভাগ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রথম পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জনকে নিয়ে বেশ উৎকণ্ঠা কাজ করছিল। ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন যে উদ্ধারকারী দলগুলো অত্যন্ত সাহসিকতার সাথে বিরূপ পরিস্থিতির মধ্যে এই অভিযান সফল করেছে এবং উদ্ধারকৃত পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এই উদ্ধার অভিযানটি কেবল একটি সামরিক সাফল্য নয়, বরং এটি মার্কিন বাহিনীর সক্ষমতারও একটি প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই ঘটনার জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেছেন এবং একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে তাদের সৈন্যদের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এই উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য দিতে গিয়ে তিনি জানান যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। আপনারা যারা প্রতিরক্ষা বিষয়ক খবর রাখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন সব ব্রেকিং আপডেট সবার আগে পেয়ে যান। ট্রাম্প আরও বলেন যে পাইলটের সাথে তার পরিবারের কথা হয়েছে এবং খুব শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এই ধরনের বিপজ্জনক অভিযানে পাঠানোর আগে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কিনা। তবে সব বিতর্কের ঊর্ধ্বে এখন পাইলটের ফিরে আসাটাই বড় স্বস্তি হিসেবে কাজ করছে এবং ট্রাম্প এই সাফল্যকে তার প্রশাসনের একটি বড় অর্জন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যা জনমনে এবং সেনাবাহিনীতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। তৃতীয় খবরে আমরা দেখছি এক অদ্ভুত দ্বিমুখী পরিস্থিতি, যেখানে একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য ও ইরানের পাল্টাপাল্টি হামলার হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। সাধারণত যখন কোনো সংঘাত বন্ধের জন্য আলোচনা টেবিল প্রস্তুত হয়, তখন কূটনৈতিক ভাষা ব্যবহারে সবাই সচেতন থাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে এক হাত নিয়েছেন। তিনি সরাসরি ইরানকে সতর্ক করে বলেছেন যে যদি শান্তি আলোচনা সফল না হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। এই ধরনের ভাষাকে অনেকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখলেও ইরান একে অপমানজনক হিসেবে গণ্য করছে। ইরানের পক্ষ থেকে এর কড়া জবাব দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে কেবল কথার জবাবে তারা সীমাবদ্ধ থাকবে না, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর উপযুক্ত উত্তর দিবে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যস্থতাকারী দেশগুলো এখন বড় বিপাকে পড়েছে, কারণ আলোচনার পরিবেশ তৈরির বদলে সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। আপনারা যারা বিশ্ব রাজনীতি এই মারপ্যাচ বুঝতে চান, তারা আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আসল সত্য জানতে পারে। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি তারা সহ্য করবেন না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটির আশেপাশে সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই রণংদেহী মূর্তির পেছনে হয়তো অভ্যন্তরীণ রাজনীতির কোনো সমীকরণ আছে, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন। তবে এই ধরনের কঠোর ভাষা যদি সত্যিই যুদ্ধের দামামা বাজিয়ে দেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের তেলের বাজার ও অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। শান্তি আলোচনার টেবিল থেকে সরে গিয়ে যদি দুই পক্ষই রণক্ষেত্রে মুখোমুখি হয়, তবে তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। ইরান ইতোমধ্যেই তাদের আকাশসীমা এবং জলসীমায় মহড়া বৃদ্ধি করেছে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনোভাবেই পিছিয়ে যাওয়ার পাত্র নয় এবং ট্রাম্পের প্রতিটি কঠোর শব্দের বদলে তারা সামরিক শক্তির প্রদর্শন করতে দ্বিধা করবে না। চতুর্থ পর্যায়ে আমরা একটি ভয়াবহ হুমকির মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেখানে ইরান দাবি করছে যে তারা যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নামের দরজা খুলে দিতে পারে। এটি মূলত একটি রূপক শব্দ হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক সামরিক সক্ষমতার কথা। ইরান বোঝাতে চাইছে যে যদি তাদের ওপর কোনো বড় ধরনের হামলা চালানো হয় বা তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে, তবে তারা এমন ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে যা যুক্তরাষ্ট্রের জন্য অকল্পনীয় হবে। এর মধ্যে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, শক্তিশালী ড্রোন এবং তাদের মিত্রবাহিনীর সমন্বিত আক্রমণ। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী এবং সামরিক ঘাঁটিগুলো ইরানের নিখুঁত নিশানার মধ্যে রয়েছে বলে তারা দাবি করছে। এই পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে ইরানের শীর্ষ কমান্ডারেরা বলেছেন যে তাদের হাতে এমন সব অস্ত্র আছে যা এখনও জনসমক্ষে আনা হয়নি এবং প্রয়োজনের সময় সেগুলো ব্যবহার করে প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এই ধরনের উচ্চবাচ্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে, কারণ এটি কোনো সাধারণ সংঘাত নয়, বরং একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই উত্তপ্ত পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই সক্ষমতাকে খাটো করে দেখছে না, কারণ তারা জানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত কয়েক দশকে কতটা উন্নত হয়েছে। এছাড়া সাইবার যুদ্ধের ক্ষেত্রেও ইরান বর্তমানে অনেক বেশি শক্তিশালী। তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার এই হুমকি মূলত একটি কৌশল, যাতে যুক্তরাষ্ট্র কোনো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবে। ইরানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের বিপুল সংখ্যক আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং ভৌগোলিক অবস্থান। তারা জানে কিভাবে পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকে বা সমুদ্রের তলদেশ ব্যবহার করে হামলা চালাতে হয়। ফলে ওয়াশিংটনকে এখন অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াতে হচ্ছে, কারণ একটু ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হবে।
পরিশেষে আমরা এমন একটি চরমপত্র বা আল্টিমেটাম নিয়ে আলোচনা করছি যা বিশ্ব বাণিজ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তবে তিনি ইরানের নরক নামিয়ে আনবেন। হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এবং এখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের ১/৩ যাতায়াত করে। ইরান যদি কৌশলগত কারণে এই পথ বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে আকাশচুম্বী হবে, যা প্রতিটি দেশের অর্থনীতিতে ধস নামিয়ে দিতে পারে। ট্রাম্পের এই ৪৮ ঘণ্টার সময়সীমা আন্তর্জাতিক মহলে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নৌপথের স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা সরাসরি ইরানি ভূখণ্ডে বড় ধরনের বিমান হামলা চালাতে পারে। ট্রাম্পের এই নরক নামানোর হুমকি মূলত তার সেই পুরনো আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির প্রতিফলন, যেখানে তিনি সরাসরি সামরিক শক্তি ব্যবহারের কথা বলেন। অন্যদিকে ইরান মনে করে হরমুজ প্রণালী তাদের ঘরের দরজা এবং সেখানে তাদের সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। তারা মার্কিন এই হুমকিকে গুরুত্ব না দিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করেছে। এই সংকটময় মুহূর্তে বিশ্ব নেতৃবৃন্দ দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন, কিন্তু পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা যদি এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। ৪৮ ঘণ্টার এই আল্টিমেটাম শেষ হওয়ার পর কী ঘটবে তা নিয়ে এখন সারা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। যদি সত্যি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে তার প্রভাব হবে সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক। এর ফলে কেবল ইরান নয়, পুরো অঞ্চল একটি দীর্ঘস্থায়ী সংকটে পড়ে যেতে পারে। ট্রাম্পের এই কড়া অবস্থান কি কেবল একটি ফাঁকা আওয়াজ, নাকি তিনি সত্যি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবেই বলা যায় যে হরমুজ প্রণালী নিয়ে এই টানাপোড়েন বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। আমাদের সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।